আমির খান, বোম্বের সুপার ডুপার হিট নায়ক আমির খান যখন জনপ্রিয়তার একেবারে তুঙ্গে অবস্থান করছেন, তখন নিউজ দেখতে পেলাম উনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না। অর্থাৎ যে ধরনের বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয় পুরো ভারতে, সেগুলোতে উনি যান না। কেন যান না? ওনার নিজস্ব বিশ্লেষণ, ওনার উপলব্ধি যে ওই যে অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হচ্ছে সেটা যথাযথ ব্যক্তিকে প্রদান করা হয় না। এখানে কিছুটা বাণিজ্যিক, কিছুটা আপন মানুষকে প্রদান করার জন্য এক ধরনের গোপন পরামর্শক্রমে সেই অ্যাওয়ার্ডগুলো নির্ধারিত হয়ে থাকে। আমরা দেখলাম, বহুদিন দেখলাম উনি সেই ধরনের কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাননি। খুব সম্ভবত এখনও উনি সেই ওনার সিদ্ধান্তে স্থির আছেন। আমরা এখনও যে কালে ভদ্রে দু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি, সেখানে আমির খানকে দেখা যায় না। এটা হচ্ছে ভারতবর্ষের কথা। আর বিশ্বব্যাপী দুটি অ্যাওয়ার্ড খুবই জনপ্রিয়, বেশিরভাগ মানুষ এই অ্যাওয়ার্ড দুটির কথা জানেন। একটি হচ্ছে নোবেল প্রাইজ, আরেকটি হচ্ছে এই চলচ্চিত্র কেন্দ্রিক অস্কার। তা আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ বা অভিনয় জগতের মানুষ, এটার খোঁজখবর আমরা রাখার চেষ্টা করি যে এবার কোন ছবিটা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাচ্ছে, শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী কে আছেন, এইসব বিষয়াদিগুলো একটু নিজেদের সমৃদ্ধ করার প্রয়াসেই জানার চেষ্টা করি। নোবেল নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই। কারণ হচ্ছে নোবেলটা দেয়া হয় মূলত বিশ্বের প্রসিদ্ধ সব জ্ঞানীগুণী ব্যক্তিকে, যারা সাহিত্যে, বিজ্ঞানে, অর্থনীতিতে কিংবা রাজনীতিতে বিশাল কোনো অবদান রেখেছেন, তাদের জন্য। তো ওই জায়গাগুলো যেহেতু আমাদের নয়, সেটা নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ থাকে না, খোঁজখবরও রাখার চেষ্টা করি না। তারপরও আমাদের চারটেই হবে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার। বর্তমান মায়ানমার, তৎকালীন সময় ছিল বার্মা। এই চারটা দেশে নোবেল এসেছে। প্রথমে ভারতে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের জন্য, সাহিত্যে নোবেল। তারপরে এসেছে ভারতে নোবেল অর্থনীতিতে, অমর্ত্য সেনের গবেষণা অর্থনীতির উপরে, অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। পাকিস্তানে এসেছে একজন কিশোরীর মাধ্যমে, তার নাম হচ্ছে মালালা ইউসুফ জাই, খুব সম্ভবত এরকম একটি নাম, যদি আমি ভুল না করে থাকি। তিনি পেয়েছেন শান্তিতে। আর মায়ানমারে অং সান সুকি, উনি পেয়েছেন রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে উনি যে ভূমিকা রেখেছেন, তার জন্য ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আর আমাদের দেশেও পেয়েছেন আমাদের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস। ওনার গবেষণা কর্মটি ছিল অর্থনীতিতে, ক্ষুদ্র অর্থনীতিতে দারিদ্র্য দূর করা এবং তার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনাকে শান্তিতে নোবেল দেয়া হয়েছে। প্রথমে বলছিলাম আমির খানের কথা। আমির খান কোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে যান না, পুরস্কার গ্রহণ করেন না। কেন করেন না সেটা ওনার মতো করে উনি ব্যাখ্যা দিয়েছেন। এই পুরস্কারগুলো যথাযথ মূল্যায়ন করে দেয়া হয় না এবং সঠিক মানুষটিকে দেয়া হয় না। সেজন্যে এই যে এখন যে আমাদের এই পুরস্কারগুলোর কথা বললাম, এই যে শান্তি পুরস্কারগুলোর কথা বললাম, নোবেলের শান্তি, দেখুন তো এই চারটা দেশেই কোথাও জনগণ শান্তিতে আছে কিনা? ভারতে অমর্ত্য সেন আগে পেয়েছেন অর্থনীতিতে। সেই ভারতের অর্থনীতি কোথায়? ভারতের অর্থনীতি কি সিঙ্গাপুরের চেয়ে ভালো, মালয়েশিয়ার চেয়ে ভালো,
কোনো ক্রমেই না। বরং আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই ভারতের বেশিরভাগ মানুষ এখনও সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থার আওতায় আসতে পারেননি, তাদের খোলা জায়গাতে মলত্যাগ করতে হয়। পাকিস্তানে যে মালালা শান্তি পুরস্কার পেলেন সে তো তার দেশেই থাকতে পারছেন না। অং সান সুচি নোবেল পেয়ে ক্ষমতার লোভ ধরে গেল, উনি তার জান্তা সরকারের সাথে কম্বাইন্ড করে উনি সরকারে থাকলেন, আর সেই সময়ে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিলেন প্রায় 10 লাখ রোহিঙ্গা মুসলমানকে। একটি শব্দ উনি উচ্চারণ করলেন না যে এরা তো আমার দেশের নাগরিক, কেন তাদেরকে অন্য দেশে যেতে হবে তাদের ভিটে বাড়ি ছেড়ে। আজকে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী হয়ে আছেন উনি। পরাশক্তিগুলো তাকে উদ্ধার করতে আসছে, দেশের মানুষ ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারবে না। সেই দেশের মানুষের পক্ষেই তো উনি কথা বলেননি, উনি নোবেল পেয়েছেন শান্তিতে। আর বাংলাদেশেরটা প্রশ্ন থেকে গেল, আমরা সবাই মিলে উত্তর খোঁজার চেষ্টা করব, আমাদের শান্তি কত দূর, আমাদের গণতন্ত্র কত দূর, নির্বাচন কত দূর। ভালো থাকবেন সবাই।